আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2023 সালে সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের গণিত বিষয়ের ধারাবাহিক ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। আজকে ভিডিওতে আমরা গণিত বিষয়ের কি কি অধ্যায় রয়েছে সেটি সম্পর্কে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব এবং গণিত বইটি তোমরা কিভাবে ডাউনলোড করতে পারো অনলাইন থেকে বা মোবাইল থেকে কিভাবে পড়তে পারো সেটি আমরা দেখিয়ে দেবো ভিডিওর শেষে। সেটি একটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং পিন কমেন্টেও আছে। সেটি থেকে তোমরা সেই একটা বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেই বইয়ের লিঙ্কে গেলে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে এবং সেখানে তোমরা সকল বিষয়ের বই পেয়ে যাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের। আমরা গুগল প্লে স্টোরে সেটি তোমাদের জন্য আপলোড করেছি। যাই হোক, তো সপ্তম শ্রেণীর বইটি ইতিমধ্যে সবাই পেয়ে গেছো। যারা পাওনি বা যারা মোবাইল থেকে পড়তে চাও তাদের জন্য সেই ব্যবস্থা যে আমাদের একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সপ্তম শ্রেণী গণিত যে বইটি রয়েছে, গণিত বইয়ের প্রচ্ছদ হচ্ছে এটি, কভার পেজ, খুব সুন্দর একটি কভার পেজ, যদিও ভিতরের কাগজ এবার খুব ভালো প্রিন্ট দেওয়া হয়নি, কিন্তু পিডিএফ তো ভালো প্রিন্ট আছে। আচ্ছা, এখানে দ্বিতীয় পেজে হচ্ছে বিজয় উল্লাস 1971 সালে কিভাবে বিজয় উল্লাস করে সেটি এখানে দেওয়া হয়েছে। আমি জানি না যে গণিতের সাথে আসলে বিজয় উল্লাসের কি সম্পর্ক, কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা আমাদের উচিত, আমরা সেই জন্য আসলে এটা দেওয়া হয়েছে হয়তোবা। এটি পরীক্ষামূলক সংস্করণ হিসেবে রয়েছে, এটি হয়তোবা আগামী বছর আরেকটু চেঞ্জ হতে পারে। বেশ কিছু কথাবার্তা হচ্ছে, তর্ক হচ্ছে, সেই তর্কের আলোকে হয়তোবা একটু কিছু চেঞ্জ হতে পারে। যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা অধ্যায়গুলো দেখি। সপ্তম শ্রেণীর 2023 সালে কিছু নতুন নতুন অধ্যায় এসেছে, আমরা সেগুলো দেখবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মুখবন্ধ রয়েছে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি এগুলো পড়ো, গণিতের বইটি ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাস্তব জীবনে তোমরা গণিতের গুরুত্ব অনুধাবন করতে পারবে, গণিত শিখতে আরো বেশি আগ্রহী হবে। আমরা জানি যে আমাদের স্কুল যে সমস্যাটা হয়, শিক্ষার্থীরা গণিতের ভয়ে মানে আড়ষ্ট হয়ে থাকে, নিজেদেরকে প্রকাশ করে না। তো সেই বইটি যাতে কাটাতে পারো, সেজন্য আসলে এই বইটি তারা বলছে যে এই বইটি পড়লে তোমরা সেই ভয় আসলে কাটিয়ে তুলবে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, সম্ভব। যদি আমরা গল্পের ছলে পড়াশোনা শুরু করি, আমরা আমাদের চ্যানেলে সেটাই শুরু করব, যে গল্পের ছলে ছলে আমরা যাতে খুব সহজেই আমাদের গণিত বইয়ের যে অধ্যায়গুলো সবগুলো আমরা আত্মস্থ করে নিতে পারি। আমরা আশা করছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, নোটিফিকেশন আইকনটিও অন করে রাখবে। তো গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে, সূচকের গল্প, এটি 1 থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ, 33 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় রয়েছে ভগ্নাংশের গসাগু ও লসাগু। চতুর্থ অধ্যায় রয়েছে অনুপাত সমানুপাত। পঞ্চম অধ্যায় রয়েছে আকৃতি দিয়ে চেনা, কি কি আকৃতি আছে সেই আকৃতি থেকে আমরা চিনবো যে এটা কি। যেমন একটা যদি বৃত্ত আঁকা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা থেকে আমরা বুঝতেছি এটা একটা বৃত্ত। তারপর 3টা বাহু যদি থাকে, 3টা বাহু যদি মিলিত অবস্থা থাকে, তখন আমরা সেটাকে বলবো যে হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। 4টা বাহু যদি মিলিত অবস্থা থাকে, তখন এটা চতুর্ভুজ, এবং আমরা আকৃতি থেকে চিনবো। তারপর হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা, যে একই জিনিস দেখতে একই রকম হবে, এরকম জিনিস, বা সদৃশ দেখতে একই রকম, তবে দুজন মানুষ কিন্তু একই রকম দেখতে, এরকম আসলে এরকম ম্যাথগুলো আমরা করব। তারপর হচ্ছে বাইনারি সংখ্যার গল্প। বাইনারি সংখ্যা বলার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, কম্পিউটার জিনিসটা কিন্তু বাইনারি সংখ্যার উপরে চলে। এই কম্পিউটার কিন্তু আমাদের মতো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো বোঝে না। কম্পিউটার শুধুমাত্র দুইটি সংখ্যাই বোঝে, 0 এবং 1। সেইটা নিয়ে আসলে এখানে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ে, 0 এবং 1 নিয়ে। কারণ 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। আমরা যত কিছুই বলি বা যত কিছু কম্পিউটার দিয়ে কাজ করাই, সব কিছু এই কম্পিউটার কিন্তু 0 এবং 1 কনভার্ট করে তারপর কাজ করে। খুব মজার একটা তথ্য দিলাম। তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুরা, যাতে তোমার বন্ধুরাও আমাদের যে নতুন কোর্সটি চালু হতে যাচ্ছে নতুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, একদম ফ্রিতেই তোমাদেরকে ক্লাস 7 এর সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়া হবে। তোমরা সেখানে খুব ভালোভাবে তোমাদের নতুন বইয়ের সাথে আয়ত্ত করতে পারো, যাতে সেজন্য আসলে আমাদের এই প্রচেষ্টা। আশা করছি আমাদের প্রচেষ্টায় তোমরা তোমাদের বন্ধুদেরকেও এখানে নিয়ে আসবে। তারপর রয়েছে চলো বৃত্ত চিনি। তারপর রয়েছে অজানা রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, নানা রকম আকৃতি মাপি, অজানা রাশির ভগ্নাংশের গল্প, অজানা রাশির সমীকরণ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায়গুলো রয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের। আমরা যদি প্রথম অধ্যায়টি একটু দেখি, যে সূচকের গল্প, আমরা নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটি অধ্যায়ের পার্ট বাই পার্ট আমরা শুরু করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। তারপরে একটু দেখে, এখানে একটা গল্প আছে, গুণের গণনার গল্প, খুব মজার একটি গল্প। আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। আসলে এখন আসলে বলতে যাচ্ছি না, কারণ বললে মজা শেষ হয়ে যাবে। নিজেরা দেখে নাও, নিজেরা বইগুলো একটু দেখো। বই খুব মজার ছলে আসলে বইগুলোতে চিত্র সহ বর্ণনা করা হয়েছে। যদিও প্রিন্ট একটু খারাপ, তোমরা যারা একটু প্রিন্ট নিয়ে মনোমালিন্য অবস্থায় আছো বা মন খারাপ, তারা চাইলে আমাদের যে অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে কিন্তু তোমরা বইগুলো পড়তে পারো। আর আরো বেশি যদি চাও যে না, মোবাইল থেকে পড়তে চাই না, প্রিন্ট করে নিয়ে পড়তে চাই, সেটাও পারো। তোমরা সেখান থেকে বইগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা কম্পিউটার দোকানে যখন যাবে, তখন তারাই তাদেরকে বললে তারা প্রিন্ট করে দিবে।
তো সেটাও করতে পারো, যে ভালো কাগজে প্রিন্ট করে নিয়ে আসতে পারো, সেটা তোমরা করতে পারো। তো যার যে সুবিধা হয়, আর বোর্ড থেকে যে বই দেওয়া হয়েছে সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। আশা করছি নতুন যেই ভিডিওগুলো আসছে প্রতিটি চ্যাপ্টারের, প্রতিটি বইয়ের, সেই মানে নতুন প্রচেষ্টা আমার সাথে তোমরা থাকবে। আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সকল অধ্যায়ের, সকল বইয়ের, সকল বই বলতে বাংলা, গণিত, ইংরেজি, ডিজিটাল প্রযুক্তি যত বই দেওয়া হয়েছে বছরে 10টি বিষয় করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাসে, সকল বিষয়ে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। আমাদের সাথে তোমরা থাকো।